হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই দিয়ে ধনেপাতার চাটনি। সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও শীতের ধনেপাতার স্বাদ আর গন্ধ দুটোই যেন অতুলনীয়। তাই একদিন কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করা যায় ধনেপাতার চাটনি বা ধনেপাতার বাটার এই রেসিপি। ধনেপাতার চাটনি বা বাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে যেমন ভালো লাগে না, তেমনি একদম পাতলা জলের মতো হলেও ভালো লাগে না। তাহলে চলো আমি কীভাবে ধনেপাতার চাটনি দই দিয়ে বানাই সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনেপাতাগুলোকে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোটো ছোটোভাবে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু ধনেপাতা আমাদের কেমন একটা আশ্বাস থেকে যায়, ফলে বাটাটা একদমই ভালো লাগে না। এই দেখো সব ধনেপাতা কাটা হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এছাড়াও এতে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতো গ্রেটেড আদা, তোমরা চাইলে আদার টুকরো ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি হিং, 1/4 টিস্পুন দিলাম চিনি, চিনিটা তোমরা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারো। বিট নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, 4 থেকে 5টি দিয়ে দিলাম গোটা গোলমরিচ, কালো গোলমরিচটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ দই। গরমকাল হলে দইটা একটু বেশি ব্যবহার করবে, যেহেতু এখন ঠান্ডা তাই 3 চামচ মতো দই আমি এখানে ব্যবহার করছি। এরপর একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। প্রথমে হালকা একটু পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু অল্প অল্প করে দেবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই দেখো ধনেপাতার চাটনি আমার তৈরি হয়ে গেছে। এই চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যদি কখনো ট্রাই না করো, অবশ্যই বাড়িতে ঠিক আমি যে উপকরণ দিয়ে এই ধনেপাতার চাটনিটা বানিয়েছি তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে। এরপর ওপর দিয়ে দিচ্ছি একটি বিশেষ উপকরণ, সেটা হলো লেবুর রস। এখানে 1/4 লেবুর টুকরো আমি ওপর দিয়ে এভাবে লেবুর রস এভাবে ছড়িয়ে দিলাম, আর তারপর ভালো করে পুরো ধনেপাতার চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি ওপর দিয়ে ধনেপাতার সাথে লেবুর রস মিশিয়ে দেওয়া যায়, টেস্টটা যেমন ভালো লাগে, তেমনি কিন্তু 1 সপ্তাহ মতো এটাকে এয়ারটাইট কোনো বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবে। যে কোনো কিছুতেই তোমরা এটা ব্যবহার করতে পারবে বা রুটি ভাতের সাথেও কিন্তু খেতে পারবে। এই ধনেপাতার চাটনি রুটির সাথে বা পুরির সাথে যেমন ভালো লাগে, তেমনি যে কোনো পকোড়ার সাথে, মোমোর সাথে, এছাড়াও এমনি ভাতের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি, নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই।